ইরান আর জ্বলছে, এক নজরবিহীন গণবিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে দেশটি। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে খামেনি সরকার পুরো দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। শেষ মাত্র এক সপ্তাহে প্রায় ২৫০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। রাজপথে ঝরেছে শতাধিক বিক্ষোভকারীর রক্ত। সম্প্রতি একটি ভিডিও সারা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক নারী খামেনির ছবিতে আগুন ধরিয়ে সেই আগুন থেকেই নিজের সিগারেট জ্বালাচ্ছেন। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে এটি কেবল একটি প্রতিবাদ নয়, এটি খামেনি শাসনের পতনের স্পষ্ট বার্তা। তবে এই আগুন হঠাৎ জ্বলে ওঠেনি, এটা দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। মসজিদে আগুন লাগানো হয়েছে, রাজপথে স্লোগান উঠেছে মোল্লাতন্ত্র নিপাত যাক। মানুষের বাক স্বাধীনতা ছিল না, বিচার ব্যবস্থা থেকে পুলিশ সবই একজনের নিয়ন্ত্রণে ছিল। ইরানের অর্থনীতি আজ খাদারের কিনারায়। মুদ্রাস্ফীতি এখন ৪৮%। $১ কিনতে খরচ করতে হচ্ছে প্রায় 1.4 লাখ রিয়াল। সাধারণ মানুষের সঞ্চয় শেষ, অথচ দেশের ১/৩ সম্পদ মাত্র ১% মানুষের হাতে। প্রায় ৩০% মানুষ আজ চরম দারিদ্র্য সীমার নিচে। এই অস্থিরতা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ। কেন? কারণ ইরানে ভারতের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। চাবার বন্ধ তৈরিতে ভারত বিপুল অর্থ ব্যয় করেছে। এই ছাড়া টাটা গ্রুপ সেখানে ইস্পাত ও তামা শিল্পে সক্রিয়। যদি হঠাৎ সরকার পরিবর্তন হয়, তবে ভারতের এই বিশাল বিনিয়োগ আর বাণিজ্যিক রুট ঝুঁকির মধ্যে পড়বে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ইরান স্বাধীনতা চাইছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি, খামেনি ভয়ে রাশিয়ায় পালিয়েছেন, তাকে আর জনসম্মুখে দেখা যাচ্ছে না। সরকার বিক্ষোভকারীদের ঈশ্বরের শত্রু বলে মৃত্যুদণ্ডের ভয় দেখাচ্ছে। কিন্তু যখন দেশের অর্ধেক মানুষ রাজপথে নেমে আসে, তখন বন্দুকে নল দিয়ে কি আন্দোলন থামানো সম্ভব? আন্দোলনের এই পর্যায়ে নতুন এক নাম সামনে আসছে, রেজা পাহলভি। তিনি ইরানের শেষ রাজার ছেলে। আমেরিকা থেকে তিনি বিক্ষোভকারীদের অনুপ্রেরণা দিচ্ছেন। ইন্টারনেট সচল রাখতে তিনি স্টারলিংকের সাহায্য চেয়েছেন। তার দাবি, খামেনি শাসনের অবসান ঘটানোর এটাই শেষ সুযোগ। পরিস্থিতি বিবেচনা করে ভারত সরকার অলরেডি ভ্রমণ সতর্কতা জারি করেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের সামরিক তৎপরতা বাড়ছে। ইরানের এই উত্তাল সমুদ্র শান্ত হবে, নাকি নতুন কোনো বিপ্লব দেখবে বিশ্ব? ভারতের স্বার্থ কি শেষ পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটিকে শেয়ার করবেন এবং একটি লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।